দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে আমি ছাদে এসে গেছি। এত রোদ, তা সত্ত্বেও এসেছি কারণ তোমাদের সঙ্গে আমার কাগজ ফুল বা বেগুনভালিয়ার কত আমার ফুল হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। মানে আমার খুব ভালো লাগছে দেখে, তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। বিভিন্ন কালারের বা বিভিন্ন ধরনের আছে। সাদা ফুলটা শুধু সাদাই ফুটতে, এবার দেখছি সাদার মধ্যেও আবার একটু একটু মানে পিঙ্ক কালার এসে গেছে। পাশাপাশি রাখলে নাকি এসে যায় শুনেছি, জানি না। তো দেখো, এটা হচ্ছে বাই কালার, সাদাতে আর পিঙ্কে। তো খুব সুন্দর লাগলো। এই গাছটা বেশ পুরনো, পাতা নাই বললেই চলে। দেখো ফুলে ভর্তি হয়ে গেছে, গোল্ডেন ইয়েলো আছে, এটা রেড, এটা কেবলই নতুন ফুটছে। এটা পিঙ্ক, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, রানি, বিভিন্ন আছে। তো দারুণ লাগছে দেখতে। দেখো, তাই ভাবলাম যে শুধু একদম যেমন বসন্তকালে পুরো একদম পলাশ ফুলে যেমন ভরে যায়, সেরকম মনে হচ্ছে আমার বাগান, মনে হচ্ছে আমার ছাদটা একদম পুরো কাগজ ফুলে ভরে গেছে। তো টবের মধ্যে বেশ কালারগুলো ভালো লাগছে দেখতে। ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছে আমি জানি না, তবে এমনি চোখে দেখতে মনে হচ্ছে যেন ছাদের মধ্যেই থেকে যায়, রোদ হলেও এতটা ভালো লাগছে। আর বিভিন্ন কালার আছে। এগুলো নতুন গাছ, ছোট গাছ, এগুলো এখনও সেইভাবে ফুল হয়নি। তো আশা করছি এর পরের বারগুলো যখন হবে তখন এটারও অনেক ফুল হবে। এটা হচ্ছে দেখো অরেঞ্জ, কিন্তু থোকা। এটা হচ্ছে অরেঞ্জ একখানা, মানে এক পাতি আর কি। এটা একটা অন্যরকম ধরনের, বিভিন্ন রকম। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, দেখো দারুণ দেখতে। তো ভেবেছি, দেখো নয়নতারাগুলো সবাই দেখলে নাক ছিটকোই, তো আমি ভেবেছি নয়নতারাটাও একটা শেপ দেব, শেপ দিয়ে খুব সুন্দর করব। তো একটা করেছি আর বাকিগুলো করার চেষ্টা করছি। দেখো এটা খুব সুন্দর লাগছে, আরও ভালো করে করার ইচ্ছে আছে। তো দেখো নিচে চলে এসেছি, নিয়ে চা বানানো হয়ে গেল। জল, বাতাসা, বিস্কুট আর চা, মানে গুড়ের বাতাসা আমার হাজব্যান্ড খায়। তো সবাইকে দিয়ে দিলাম, ছেলেকে, হাজব্যান্ডকে। এবার আমি খেয়ে নেবো, নিয়ে আমি বাজারে যাব। আমি চুড়িদার পরে রেডি হয়ে গেছি, শুধু চাটা খেয়েই বেরিয়ে যাব বাজারে। আজকে একটু বাজার করার আছে। দেখো, কথায় কথায় আজ তোমাদের গুড মর্নিংই বলা হয়নি। তো তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থেকো আর ব্লগটা পুরো দেখো। দেখো এখন যাচ্ছি, যে সিঁড়ি দিয়ে নামছি, যাচ্ছি বাজার করতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, কারণ তোমাদেরকে তো আমি দেখতে পাই না। তোমরা আমাকে দেখতে পাও, বুঝতে পারো, কিন্তু তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমার সেইটুকুই তোমাদের সাথে দেখা, মানে জানা হয় তোমাদের সাথে। দেখো বাজার করা হয়ে গেছে, বাজার থেকে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আবার ওদের টিফিন করে দিতে হবে, রান্নাবাড়ি আছে, একটু তাড়াহুড়ো অনেক কিছুই। মানে বাজার যেদিনকে যাই সেদিনকে একটু কাজ তো বেশি হবেই, স্বাভাবিক কথা। সেগুলো গুছিয়ে ফ্রিজে তোলা, অনেক কিছুই কাজ হয়। যাই হোক, ফিরে গেছি বাড়িতে। ছাতুর শরবত খাবে বললো ওরা, ছাতুর শরবত বানিয়ে ফেলেছি। হাজব্যান্ডকে দিয়ে দিলাম ছাতুর শরবত, আর ঘরে ছেলেকেও দিয়ে এসেছি। আমি ছাতুর শরবত খাই না, আমার ভীষণ গলার মধ্যে আটকে আসে মনে হয়, ওই জন্য আমি খাই না। তো এই দেখো পেঁয়াজের এই খোসাগুলো কী করি জানো তো, এগুলো জলে ভিজিয়ে রাখি, রেখে সন্ধেবেলায় খোসাগুলো ছেঁকে নিয়ে ওই যে লাল একটা জল হয়ে যায়, ওই জলটা আমি গাছে দিই। তো দেখো ঝুড়ির মধ্যে আলুগুলো তুলে ফেলছি, পেঁয়াজ তুলে ফেলছি, দিয়ে ওগুলো আবার একটা র্যাক আছে তার মধ্যে রেখে দিই। আর এই যে সবজিগুলো সিঙ্কে ঢেলে ফেলেছি, এগুলো সব ধোবো। আমার তো জানোই তোমরা যে না ধুলে হয় না। এই যে ঝুড়িটার মধ্যে জল খুব সুবিধা হয়, সেজন্য ওই ঝুড়িটার মধ্যে করে ধুয়ে সেগুলোকে এরকম বললাম না, একটা পুরোনো মিষ্টির কৌটো আছে, একটা কৌটোটা ধুয়ে রেখেছি, ওর মধ্যে ঢাকনা লাগানো কৌটো, ওর মধ্যে ভরে দিলাম, জল দিয়ে দিলাম, নিয়ে রেখে দেবো। সন্ধ্যেবেলায় ওই খোসাগুলো ফেলে দেবো, নিয়ে যে জলটা, ওই জলের মধ্যে আরেকটু জল মিশিয়ে গাছে দেবো। আজকে কতগুলো গাছে দেবো, আবার কালকে যতটা পেঁয়াজ হবে সেটা আবার বাকি গাছগুলো দেবো। এইভাবে অনেকগুলো গাছ তো এইভাবে দিতে থাকি আমি। তো ভালোই হয়, গাছগুলো খুব উপকার হয়। আর চাল ধোয়ার জল, ডাল ধোয়া জল, সমস্ত কিছু আমি একটা বালতির মধ্যে রেখে দিই। সন্ধেবেলায় যখন ছাদে যাই তখন নিয়ে গিয়ে ওই জলগুলো আবার একটুর মধ্যে জল মিশিয়ে আমি করে ফেলি, গাছে দিই। এরকম একটা মটকা কিনেছি মাটির, জল খাওয়ার জন্যে, ঠান্ডা জল খাওয়ার জন্য। এই যে বলছিলাম না, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সব সবজি ধোয়া জল, এই যে এখানে জমিয়ে রেখেছি। সন্ধেবেলায় ছাদে যাবো যখন নিয়ে যাব। আর এই তো এবার রান্না বসে গেছে। তো দেখো আলু আর এঁচোড় আর আলু একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ভাপিয়ে রেখেছি। সেদ্ধ বলতে যে অনেক সেদ্ধ তা না, জাস্ট একটু ভাপিয়ে রেখেছি। এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে আমি রান্না করছি। তোমরা তো সবাই রান্না করো, কিন্তু আমি কম তেলে রান্না করি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি।
আজকাল তো অত তেল কেউই খেতে চায় না। একটু 5 ফোড়নের মধ্যে, এই 5 ফোড়ন বলছি সরি, একটু লবঙ্গ, বড় এলাচ আর কি, বড় এলাচ ফোড়ন দিলাম, ছোটো এলাচ, দারচিনি, এটা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভালো ভাজা হয়ে যাবে যখন, তখন এটার মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আবার মশলাগুলো দিয়ে কষিয়ে রান্না করা। তো এইভাবেই করি, কিন্তু একটু মাংসর মতো করে করলে ভালো লাগে খেতে, এই আর কি। দেখো কীভাবে করি এটা রান্না, সবাই তোমরা করো, কিন্তু আমি কম তেলে কীভাবে করি সেটা দেখো। দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা এবারে দিয়ে দিলাম। আর বাটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ ছিল ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। একটু করে জল দিচ্ছি বারবার করে, আর একটু ঢাকা দিচ্ছি আর ভাজছি। এইভাবেই আমি কম তেলে রান্না করলে এভাবেই ভাজি। তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিলাম। আদা বাটার থেকে রসুন বাটাটা একটু বেশি দিলাম, দিয়ে যেহেতু মাংসর মতো করে রান্না করছি সেই জন্যে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে কষে কষে আবার একটু জল দেবো, ঢাকা দেবো। কখনও আবার একটু আঁচটা বাড়াবো, কখনও একটু আঁচটা কমাবো, এই করে করেই কষি। এবারে আমি টমেটোটা যে গেট করে রাখা ছিল সেই টমেটোটা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে, দিয়ে এটাকে আমি আবার একটু জল দেব, দিয়ে আবার দেখো কষিয়ে নেব। এই করে সুন্দর একটা কালারও চলে আসবে, সাইড থেকে তেলও ছাড়তে থাকবে। বারবার করে ঢাকা দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আবার কোনো সময় আঁচটা বাড়াবো, আঁচটা কমাবো, এই করেই যাতে তলাটা যদি লেগে যায় তাহলে একটা পোড়া গন্ধ হবে, সেই জন্য তলাটা যাতে লেগে না যায় সেজন্য জলটা বারবার দিতে হবে। আর 2 চামচ মতো টক দই, একটু সামান্য লবণ আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, সেই ফ্যাটানো টক দইটাও এবারে দিয়ে দিলাম। এটাকেও আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে কম তেলে রান্না করতে গেলে সময়টা বেশি দিতে হয়। দেখো এবার মশলাটা খুব সুন্দর কষে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার ওই আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কাঁঠালটাও দিয়ে দেব। এতে একটু তেলটা কম লাগলো, আলাদা করে আলু ভাজতে, আলাদা করে কাঁঠাল ভাজতে একটা আলাদা বেশি তেল লাগে। মানে তেলটা খাওয়া একদমই উচিত না আমাদের অত বেশি, আর বিশেষ করে যে গরম পড়েছে সেই কারণে তেলটা কম দিয়ে একটু জল দিয়ে দিয়ে বারবার করে এইভাবে রান্না করছি। আর সামান্য একটু লবণ লাগবে সেটা দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম। আর টেস্ট ব্যালেন্স করার জন্য দই দিয়েছি, টমেটো দিয়েছি, একটুখানি সামান্য চিনি না দিলে না, আর বিভিন্ন রকম মশলা আছে, তা সেই সব কিছুর একটা কড়া একটা যে স্বাদ হয় সেটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। কেউ যদি চিনি খেতে সমস্যা থাকে সে না দিলেও, তা নাই দিতে পারে, সেটা কোনো ব্যাপার না। টেস্টটা তো সবার নিজের নিজের ব্যাপার। তো এইভাবে দিয়ে দিয়ে আমি বারবার করে কষিয়ে কষিয়ে নিয়ে আমি রান্না করছি। আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কারণ কি, কাঁঠালের ভেতরে একটা জল আছে, ভেতরে একটা জল থাকে, এই জলটা এখন আস্তে আস্তে রিলিজ করে যাবে, জলটা বেরিয়ে যাবে। সেই জলটাও দেখো আস্তে আস্তে আবার মশলার সাথে কষতে কষতে ওই জলটাও, মানে ভেতরে যদি জলটা থেকে যায় না, যেহেতু একটু ভাপিয়ে নিয়েছে, তাহলে একটা কেমন যেন জল জল লাগবে, খেতে জলো জলো লাগবে। সে কারণে ওই জলটাকেও বের করে নিয়ে যাতে বেরিয়ে যায় সেই জন্যে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ বেশ মিনিট 5-7 এটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আবার দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আবার নেড়ে নিয়ে দেখো এবার ফাইনাল লুকটা দেখতে কিন্তু লোভনীয় এবং খেতেও ভালো হয়েছিল। আর আজকে একজনকে খাওয়ানোর নিমন্ত্রণ ছিল, তো তাকে আমি সামনাসামনি দেখাবো না, সবাই তো ক্যামেরার সামনে আসতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই শুধু তার ডিশটা দেখালাম। তাকে আমি এইভাবে সাজিয়ে খাইয়েছিলাম। আর স্যালাডের বাটিটা তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি, যে স্যালাডটা এইভাবে সাজিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ডিশটা সাজানো জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও। চলো, খুব ক্লান্ত হয়ে গেছি, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমার সঙ্গে থেকো, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর আমার ব্লগটা দেখো। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন করে আবার একটা ব্লগ বানানোর উৎসাহ দেয়। টাটা বন্ধুরা, আবার সামনের একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।